আমার দুইটা পরিচয় আমি মনে করি। একটা হলো যে ম্যাটেরিয়ালিস্টিক পরিচয়, যেটা আমি কি করেছি বিগত 20-25 বছরে। আই এম 45 রাইট নাও, সো আমার 25 বছরের ক্যারিয়ার। সো 25 বছরে আমি কি করেছি সেটা একটা রিয়েলাইজেশন। আর তারপরে আমার যে উপলব্ধি হয়েছে, আমি যদি বলি ফ্রম 40 থেকে একদম জেনুইন উপলব্ধি হয়েছে যে আসলে আমার পরিচয়, আমি একজন সত্তা, আমি একজন বিং, এবং আমার ভেতরে অপরিসীম সম্ভাবনা, আনলিমিটেড পোটেনশিয়াল এবং ট্যালেন্ট এবং অ্যাবিলিটিস সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন। সো সেটাকে আমি এখন প্রাইমারি আমার আইডেন্টিটি ধরি। সো ভালোই হলো আপনি আপনার মতো করে বলেছেন, তারপরেও একটা আইডেন্টিটি মানুষ জানতে চায়, সেটা ম্যাটেরিয়ালিস্টিক। আমি বিগত 25 বছর কর্পোরেট ফিল্ডে কাজ করছি, এর মধ্যে 20 বছর কাজ করছি 5টি মাল্টিন্যাশনাল কোম্পানিতে। এইচএসবিসিতে কাজ করেছি, এরিকসন, হুয়াওই, জেটি, ডান অ্যান্ড ব্র্যাড স্ট্রিট এবং সর্বশেষ ব্র্যাক ব্যাংকে। আমার কামরুল ভাইয়ের কথা শুনে মনে হলো ওনাকে নিয়ে আমি প্রথম যে ভিডিওটা করি দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি প্রমোশনাল ভিডিও, এবং ওই প্রমোশনাল ভিডিওতে অনেক কিছুই তিনি বলেছিলেন, কিন্তু একটা লাইন আমার মাথায় গেঁথে আছে যেটা আমার রাইট নাও আমি মনে করতে পারছি। সেটা হচ্ছে উনি ওনার স্টুডেন্ট লাইফ শুরু করেছিলেন বই হকারি করে। আমি আসলে এইভাবেই বলতে চাই, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বা সামথিং লাইক দিস। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সেল করেছি। এটা আপনারা দেখবেন যে অনেক সুন্দর একটা বই, যেটা মাঝে মাঝে আমাদের অনেকে ফুটপাতে বিক্রি করেন, অনেকে ইউনিভার্সিটিতে বিক্রি করেন, বাসে বিক্রি করেন, এবং এটা খুব মোটামুটি একটা দামি বই কিন্তু। এবং এটা কনভিন্স করে কোনো একটা মানুষের কাছে স্ট্রিট পর্যায়ে সেল করাও কিন্তু খুব ডিফিকাল্ট একটা বিষয়, খুব ডিফিকাল্ট। আমি বহুবার পড়েছি কিন্তু আমি কিনিনি। এবং এই বই বিক্রি করতে 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 করতেই উনি এক সময় জবে ঢুকে যান। তারপরে ওনার স্টুডেন্ট লাইফ প্লাস হচ্ছে পাশাপাশি জব চলতে থাকে, এবং ডেফিনেটলি উনি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর যে বর্ণনাটা দিলেন এগুলোতে ওনার অনেকটা সময়ই ব্যয় হয়েছে। Absolutely. এখান থেকে উনি হার্ভার্ডে গিয়েছিলেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কোনো একটা লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে। রাইট, আমি রাইট নাও মনে করতে পারছি লিডারশিপ স্ট্র্যাটেজিস অন কোচিং, রাইট, একটা সার্টিফিকেশন। সো সেখান থেকেই কোচ কামরুল হাসান। জি, ওকে, বিউটিফুল। সো আজকে আমরা কিসের উপর কথা বলতে চাচ্ছি? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার কাছে মনে হয়েছে বিগত 25 বছরের ক্যারিয়ারে, যে আসলে আমাদের ভেতরে কি আছে। সবচেয়ে মূল্যবান দুটি অ্যাসেট আমি আইডেন্টিফাই করেছি, দুটি বা তিনটি বলতে পারেন ক্ষেত্র বিশেষে। একটা হলো যে আমাদের ফিজিক্যাল হেলথ, যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের প্রপার্টিজ, এবং এই অ্যাসেটটাকে রান করায় আমাদের হেড, আমাদের ব্রেন, আর আমাদের ব্রেনটাকে রান করাচ্ছে মাইন্ড। সো মাইন্ড, আওয়ার ব্রেন, আওয়ার ফিজিক্যাল হেলথ। সো আমরা বলতে পারি ফিজিক্যাল হেলথ অ্যান্ড মেন্টাল হেলথ, মোটা দাগে এই দুইটা। এরপরে আসে হলো স্পিরিচুয়াল হেলথ, উই আর স্পিরিচুয়াল বিং। এই তিনটা ডোমেইনের ভিতরে আমি সবচেয়ে বেশি ফোকাস করছি হলো মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য। আমরা যেটাকে বলি যে আসলে আমরা অনেক সময় কিন্তু নিজেকে ম্যানেজ করতে পারি না, স্ট্রেসের কারণে, এংজাইটির কারণে, টেনশনের কারণে আমরা সাফার করি লাইফে। অ্যাট দ্য সেম টাইম এন্ড জার্নি হলো অনেকে সুইসাইড করে, এর ভিতর অনেক সাফারিংস। সো মোটা দাগে যে জায়গায় আমি কাজ করতে চাই এবং কাজ করছি দীর্ঘ 5 বছর, লাস্ট 5 ইয়ার্স ধরে, মাইন্ড ট্রেনিং, অর্থাৎ মনকে কিভাবে আমি ম্যানেজ করতে পারবো। কেননা আমি যদি আমার মনকে ম্যানেজ করতে না পারি, তাহলে এই মনই আমার শত্রু হবে, অথবা এই মন আমার বন্ধু হবে। এখন কিভাবে? ফর অ্যান এক্সাম্পল, একটা এক্সাম্পল দিয়ে কুইকলি। মনে করেন আমি গাড়ি চালাচ্ছি, আমি যে ড্রাইভার, আমার পেছনে আমার সিকিউরিটি গার্ড, আমার সেফটি, অলওয়েজ কনসার্ন আমাকে আমার বসকে সেভ করতে হবে। আমি গাড়ি চালাচ্ছি, পিছন থেকে বলছে বস গো লেফট, আমি তার কথা শুনে আমি বলছি আমি লেফটে চলে গেলাম, রাইট। আবার বলছে বস 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 গো রাইট, আমি আবার রাইটে চলে গেলাম। আবার বলছে বস ইউ টার্ন, আমি আবার ইউ টার্ন নিলাম। আবার বলছে বস স্টপ। আমি যদি আমার পেছনের কনস্ট্যান্ট এই কমান্ড শুনি যে আমার ভালো চাচ্ছে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, তাহলে আমি কি করব কিবরিয়া ভাই? আমার অ্যাক্সিডেন্ট হবে না? কখনো লেফটে, কখনো রাইটে যাচ্ছি, কখনো ইউ টার্ন, এবং কখনো সাডেন স্টপ, কারণ আমি তার কথা ফলো করছি, বিকজ সে আমার ভালো চাচ্ছে। সমস্যা কথা ভালো চাচ্ছে। কিন্তু আমি যদি তাকে ফলো করি, আমি অলওয়েজ কনফিউজ থাকবো, ডানে বামে, দ্রুত থামো, উল্টা, আমি অ্যাক্সিডেন্ট করব। একটু খেয়াল করে দেখেন, আমার মন অনেক কিছু চাই, অনেক কিছু চাই, আমরা অনেক কিছু শুরু করি কিন্তু শেষ করতে পারি? কত 10টা কাজ শেষ করলে আমরা কয়টা কাজ 100 ভাগ শেষ করতে পেরেছি? 1টি 2টি। 80% কাজ আমরা শুরু করতে পারি না অনেক ক্ষেত্রে। আবার কিছু অনেক 70% কাজ দেখা যাবে শুরু করেছি, কিন্তু 10% বা 20% শেষ করার পরে আমরা আর আগাতে পারি নাই, অথবা 70% শেষ করার পরে বাকিটুকু শেষ করতে পারি নাই। এর কারণ হলো এইটা, 1। নাম্বার 2 হলো
আমার ভেতরে একটা স্বপ্ন আছে। আমি এই জায়গাটা একটু পজ করছি। আমি মনে করি যে আমি বুঝলে আমার দর্শকরা বুঝবে, হ্যাঁ, অবশ্যই। সেই কারণে, কারণ আমি এই জায়গাটা একটু কনফিউজ। তাহলে আপনি পেছন থেকে ডাকার এই বিষয়টার সাথে আপনি কি যুক্ত করলেন মনে? আমার মাইন্ড সবসময় বলছে এই তুমি পারবা না, ও, এই তুমি দ্য নেগেটিভিটি অফ মাইন্ড। নেগেটিভিটি অফ মাইন্ড, যেটাকে আমরা বলি চ্যাটারিং ভয়েস, ইনার ভয়েস। এই তুমি কি এটা করতে পারবা, তোমার কি যোগ্যতা আছে, তুমি কেন এটা করবা, দেখো সবাই কিন্তু এভাবে করে না, দেখো তোমার পরিপার্শ্বিকতা দেখো, দেখো সবাই এটা করে, তো তুমি এটা পাগল, তুমি এটা করতে পারবা। আপনাদের মনের মধ্যে নিশ্চয়ই একটা প্রশ্ন তৈরি হয়েছে যে উনি যে কথাগুলো বলছেন এটা কি একজন সাইকিয়াট্রিস্টের দায়িত্ব, নাকি একজন সাইকোলজিস্টের দায়িত্ব, নাকি একজন গুরু, যেটা আমরা বলি যে রিলিজিয়াস স্পিরিচুয়ালিটি বা নিয়ে যারা কাজ করেন তাদের দায়িত্ব, নাকি ওনার মতো লিডারশিপ ট্রেনিং যারা করেন তাদের দায়িত্ব? এই প্রশ্নগুলোর উত্তর শেষের দিকে থাকবে, সো আপনারা শুনতে থাকুন। হ্যাঁ, বলুন। সো তাহলে যেটা হবে, আমি কিন্তু আমার কোনো কিছুই শুরু করতে পারছি না, শেষও করতে পারছি না, মাঝপথে থেমে যাচ্ছে। এর কারণটা কি? আমি কিন্তু ওই যে আমার ভেতরে যে একটা কিন্তু সম্ভাবনা, যেটা প্রথমে বলছিলাম, আমার একটা স্বপ্ন আছে, আমি জানি আমি করতে পারবো। আমরা আজকে যে যাই করি না কেন, প্রত্যেকে কিন্তু ফিল করবে, বা আমি জানি স্বীকার করবে যে সে এই জায়গা থেকে সে বিশ্বাস করে আরো 100 গুণ বেশি কিছু করতে পারে সে জীবনে, তাই না? প্রত্যেকেই কিন্তু ফিল করবে। কিন্তু আমরা কতজন সেই বিশ্বাসের জায়গা থেকে আঁকড়ে থেকে আমরা ওই 100 ভাগ আগাতে পারি? ট্রু। আমরা কতজন শুরু করতে পারি? আমরা কতজন আউট অফ দ্য বক্স থিঙ্কিং করতে পারি? কতজন রিস্ক নিতে পারি? কতজন চিন্তা করতে পারি যে আমি এখন থেকে নিজেকে মেলে ধরার চেষ্টা করব? খুব কম মানুষ করতে পারে। এর কারণটা হলো 99% মানুষ এই মনের এই যে চ্যাটারিং ভয়েস, এই জায়গাটাতে ডিফিটেড হয়ে যাচ্ছে। ওকে, দিস ইজ নাম্বার 1 রিজন। সো এই পাওয়ারটাকে আমরা আসলে অ্যাক্সেস করতে পারি খুব সহজেই। ফর এন এক্সাম্পল, আমাকে পেছন থেকে বলছে, ওই কামিং ব্যাক ওই এক্সাম্পলে, আমি যদি তাকে এবার বলি থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ ফর শেয়ারিং, থ্যাংক ইউ ফর লেটিং মি নো, আমি তাকে অ্যাকনলেজ করলাম যে ভাই তুমি তো বলছো, এবার একটু চুপ থাকো, আমি শুনেছি, এবার আমাকে আমার মতো চালাতে দাও। আমি দুইটা জিনিস করলাম। এক, আমি তাকে বন্ধুর মতো আচরণ করলাম, শত্রুর মতো নয়। খুবই গুরুত্বপূর্ণ একটা কিন্তু পয়েন্ট, মানে মেন্টাল সায়েন্সে বা মাইন্ড টেকনিকে। যখন আমি শত্রুর মতো চিন্তা করব, আমার সাথে কিন্তু একটা ক্লাশ তৈরি হবে, তাই না? আমি যদি বাঘের সাথে যদি ফাইট করার চেষ্টা করি, আমি কোনো দিনও পারবো না, আমি টায়ার্ড হব এবং আমি হেরে যাব, আমি পালিয়ে যাব। আমি তাকে বললাম থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। তখন কি করবে আমার মাইন্ড? আস্তে করে কাম ডাউন করবে। তখন আমি যেটা করতে চাইবো, আমি সেটা করার জন্য আমার বডি, আমার যে সত্তা, সেটা তখন কন্ট্রোলটা গেইন করে। আদারওয়াইজ এই কন্ট্রোলটা আমার মাইন্ডের হাতে। সায়েন্টিফিক্যালি বলি, আমাদের দুইটা মাইন্ড, একটা হলো কনশাস মাইন্ড, সাবকনশাস মাইন্ড। আপনি তো জানেন নিশ্চয় যে সাবকনশাস মাইন্ড আমাদের 98% আমাদের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করে। এখানে সহজ করে যদি বলি, চেতন অবচেতন, রাইট। একটা হচ্ছে যে আমরা সেন্সে আছি, আমরা কথা শুনতেছি, ব্যাক অফ দ্য মাইন্ডে অনেক কিছু আমাদের চিন্তা হচ্ছে, এবং এর যেটা অনেক কিছু আমরা বুঝতে পারি, অনেক কিছু আমরা বুঝতেও পারি না, যেটাকে উনি বলছেন 98%, which is true। 98% সিদ্ধান্ত আসে আমার সাবকনশাস মাইন্ড থেকে। তাহলে সাবকনশাস মাইন্ডটা কি? তাহলে আরেকটা এক্সাম্পলে আসি। আমরা যখন প্রথম জন্ম নেই মায়ের পেট থেকে, আমরা কি করি? প্রথম আমরা কান্না করি। কান্না করে আমরা কি করি? আমরা আমাদের অস্তিত্ব জানান দেই। তারপরে কি হয়? রিয়াকশনটা কি হয়? মা আসে খাবার দিতে, মা দুধ খাওয়ায়। মা যদি না থাকে, আরেকজন দৌড়ে আসে, রে বাচ্চাটা কি হলো, কেন কাঁদতেছে? তার ন্যাপি চেঞ্জ করে, তাই না? আরো টেক কেয়ার করে, কোলে তুলে আদর করে। দেখুন, একটা বাচ্চা সে যখন আসলো, আমি এটাকে বলতে পারি না একদম যে একটা বটল নিয়ে আসে না, তার ব্রেইন, তাই না, একদম এমটি থাকে, খালি থাকে না, সে কোনো কিচ্ছু জানে না, কারোর নাম জানে না, সাদা জানে না, কালো জানে না, আগুন জানে না, পানি জানে না, বাবা জানে না, মা জানে না, তো মা তাকে ফিল করতে পারে, রাইট? তাহলে এই খালি জায়গাটা যখন সে কান্না করতেছে, একজন দৌড়ে আসলো, মা দুধ খাওয়ালো, কান্না করছে, একজন কোলে নিয়ে আদর করছে, ন্যাপি চেঞ্জ করছে, তাহলে এই খালি জায়গাটার ভিতরে আমি যদি চিন্তা করি একটা হার্ড ডিস্ক, তাহলে কি আসলো? কান্না করলেই তো মা আমাকে দুধ খাওয়ায়, কান্না করলেই তো আমাকে কেউ না কেউ টেক কেয়ার করে। ফার্স্ট এই যে সাবকনশাস মাইন্ডের ভিতরে ঢুকে গেল, নাম্বার 1। তারপরে আস্তে ধীরে যখন দেখছে যে বাবা, তাই না, ভাই বোন, তারপরে কি দেখছে? আগুন। আগুন কিসে চিনে? পানি কিসে চিনে?
হাত দিয়ে এক্সপেরিয়েন্স করেছে, তার মাথায় ঢুকে গেল, ও এটা কিন্তু আগুন, তাই না? এরপরে সে কিন্তু কেয়ারফুল হবে। পানি সেকেন্ড বা থার্ড ফোর্থ ইনফরমেশন চলে গেল, কোথায় চলে গেল? সাবকনশিয়াস মাইন্ডে। এরপরে ফ্যামিলি বলছে তুমি এভাবে চলবা, তুমি এভাবে যাবা, এভাবে স্কুলে যাবা, এই ড্রেস পরবা, বেশি কথা বলবা না স্কুলে গিয়ে। কারা বলছে? ফ্যামিলি। দেন আমার ফার্স্ট টিচার বলে, ও আর তো কথা বলা যাবে না, আর তো চিন্তা করা যাবে না। এতদিন সে কিন্তু হোল হার্টেডলি সে চিন্তা করছে, তাই না? এক্সপেরিমেন্ট করেছে, জেনে সে শিখেছে। এবার কথা বলা সেফ না, এবার আর কথা বলা সেফ না। সবাই একরকম চিন্তা করো স্কুলে, সবাই একরকম অ্যান্সার দাও। কোথা থেকে শিখলো? পরিবেশ থেকে শিখলো। কোথায় গেল? ব্যাক অফ মাইন্ডে। 7 বছর পর্যন্ত এই মেমোরিগুলো জমা হয়ে আমাকে চালিত করা এবার চালিত করবে। দেখো, আর তো কথা বলা সেফ না। কেন আমরা কোয়েশ্চেন করতে পারি না? কেন আমরা নিজেকে ইনকোয়ারি করি না? স্টপ, বেশি কথা বলো, যা বলছি সেটা করো, এভাবেই চলে, এভাবেই হয়, এটা এই পরিবারে এভাবে হয়, এই বংশে এভাবে হয়, এই সোসাইটিতে এভাবে হয়। ডাক্তারি পড়বা, কোথা থেকে শিখছি? সো এই যে অ্যাকুমুলেটেড সমস্ত ইনফরমেশন আমার মাইন্ডে, সাইন্টিফিক্যালি আমার সাবকনশিয়াস মাইন্ডে প্রোগ্রাম হয়ে গেছে। একটা কম্পিউটার যেভাবে প্রোগ্রাম হয়, প্লাসিবো ইফেক্ট বলে, প্লাসিবো ইফেক্ট। সো আমি কিন্তু অ্যাজ অফ নাও ওইখান থেকে ডিসিশন দেই, কারণ এটা আমার বিয়ন্ড মাই কন্ট্রোল। যতক্ষণ পর্যন্ত আমার এই যে ব্যাক অফ মাইন্ড যেগুলো স্টোরেজ হয়ে আছে, ইটস এ কম্পিউটার। দেখুন, মাইন্ড কেন ফাংশন করে না? একটা কম্পিউটার খুব ভালো মেশিন, একটা ম্যাক, তাই না? যদি এখানে ভাইরাস থাকে, ফাংশন করবে? করবে না, ফাংশন করবে না। ম্যাক আসতে দেয় না ভাইরাস। হ্যাঁ হ্যাঁ, প্রোটেক্ট করে। কিন্তু আমাদের মাইন্ডে ভাইরাস, এই যে ভাইরাসগুলো কি? এই যে আমি পারবো না, ওই যে বলছিলাম চ্যাটারিং ভয়েস, তোমাকে দেওয়া হবে না, তুমি তো এটা পড়ো নাই, তোমার এই যোগ্যতা নাই, তুমি কেন এভাবে করবা, বা নানাবিধ কটু কথা আমরা যখন বড় হয়েছি, পরিবার থেকে শুনেছি, আশেপাশে থেকে শুনেছি, ওটা আমার ভিতরে ব্লকেজ তৈরি করেছে। কামরুল ভাই, এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন সেটাতে সূক্ষ্মভাবে আমি একমত, কিন্তু এই ব্লকেজটা যদি না থাকে তাহলে তো সামাজিক যে বিনির্মাণ বা সামাজিক যে সিস্টেম সেটা তো ব্রেকডাউন হয়ে যাবে। কারণ আপনি 100 জন মানুষকে তো সাধু বানাতে পারবেন না, 100 জন মানুষকে তো আপনি ফ্লোরিশ করতে পারবেন না। সো যে স্কুলে যখন বলা হচ্ছে যে এই বেশি কথা বলবা না, ক্লাসের এনভায়রনমেন্ট ঠিক রাখার জন্য সেটা জরুরি। আবার আপনি যদি বলেন যে 10 জন মানুষকে আমরা একটা কম্পিটিশনের মধ্যে ফেলে দিচ্ছি, সেম কম্পিটিশন, সেটা সামাজিক পরিবেশের জন্য জরুরি, রাষ্ট্রের জন্য জরুরি। এখন 18 কোটি মানুষ যদি বাংলাদেশের কথা চিন্তা করি, 18 কোটি মানুষকে 18 কোটি ভাবে ট্রিট করা, এটা তো কোনো রাষ্ট্রের পক্ষে বা কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতিও না। তাহলে আবার একইভাবে আপনার কথাও এই সিস্টেমের মুখোমুখি হয়ে যাচ্ছে। সো ব্যালেন্সটা কিভাবে হবে আসলে? খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা সবাই কিন্তু জানি যে ফ্যামিলি ভ্যালুজ, তাই না? আমরা সবাই কোথা থেকে শিখি? ফ্যামিলি থেকে শিখি। সর্বপ্রথম শিক্ষাগুলো কিন্তু ফ্যামিলি থেকে শিখি। সো আপনি যে কথা বলেন স্কুলের কথা, দেখেন জাপানে ক্লাস 5 পর্যন্ত কোনো এক্সাম নেওয়া হয় না। ফিনল্যান্ডে আপনি দেখেন সবাইকে কি করে? ক্রিয়েটিভিটি শেখায়, হোম অ্যাক্টিভিটিস করে, ওদের ব্রেনকে এক্সপ্যান্ড করতে সহযোগিতা করে। কোনো এরকম কোনো গদবাধা তুমি নাম্বার 1, আপনি নাম্বার 2, নাম্বার 3, এই যে একটা মাইন্ড, একটা ন্যারো মাইন্ডে এরা দেয় না। কেন দেয় না? এটা পিছনে অনেক রিসার্চ, অনেক স্টাডি আছে। আর আমরা কি করছি? কম্পিটিশন লাইফ, তুমি এইরকম ভাবেই চলবা। এই ছেলেকে যখন আপনি পরবর্তীতে বলবেন থিঙ্ক আউট অফ দ্য বক্স, চিন্তা করতে পারে না, ক্রিয়েটিভ থিঙ্কিং, প্রবলেম সলভিং, ওনারশিপ নাও, দায়িত্ব নাও, ও তো ছোটবেলা থেকে শেখে নাই দায়িত্ব নেওয়া, তাই না? ও শিখেছে কমান্ড দিচ্ছে ফলো করো, আর এখন বলছেন দায়িত্ব নাও। আমার তো ব্রেন প্রোগ্রাম হয়ে গেছে, আমাকে বলবে আমি করব। একটু খেয়াল করে দেখেন, এখনকার সোসাইটি, আমরা যারা কর্পোরেটে আছি, দায়িত্ব নিতে চায় না, অ্যাকাউন্টেবিলিটি নিতে চায় না, ওনারশিপ নাই, সেন্স অফ রেসপন্সিবিলিটি নাই। এর কারণ হলো, ফান্ডামেন্টাল হলো, এখানে আমি যখন গড়ে উঠেছি আমার ক্রিয়েটিভ মাইন্ড এক্সপ্যান্ড করে নাই, আমার লজিক্যাল মাইন্ড এক্সপ্যান্ড করেছে। 1 আর 1 2 হয়, কিন্তু লজিক দিয়ে আমার সিদ্ধান্ত হয় না। লজিক দিয়ে আপনি সব কিছু করতে পারবেন না, তাই না? দুনিয়ায় অনেক কিছু আপনি আটকে যাবেন, সেখানে ইললজিক্যাল মাইন্ড দরকার। ক্রিয়েটিভিটির জন্য কিন্তু লজিক হয় না, ক্রিয়েটিভিটি অলওয়েজ ইললজিক। আর ইললজিক হলো আমার সাবকনশিয়াস মাইন্ড, যেটা ক্লোজ করে দেওয়া হয়েছে 7 বছর মধ্যে। এটা ফাংশন আমি স্টপ করে দিয়েছি। এখন যখন আমি বলছি ভাই ক্রিয়েটিভ চিন্তা করো, ভাই তুমি কেন এভাবে চিন্তা করছো, এটা অন্যভাবে চিন্তা করো, খেয়াল করে দেখেন, আমরা কিন্তু পরিবারে ফেস করছি। আমার 3টে সন্তান, আমি কর্পোরেটে 20 বছর কাজ করেছি। আমি যখন বলছি এই তুমি এটা
ভিন্নভাবে চিন্তা করো, কেন তুমি ফলো করছো অন্য ট্র্যাডিশনাল ওয়েতে, তখন আমরা হোঁচট খাচ্ছি। এর কারণ হলো এইটা, আমার সাবকনশিয়াস মাইন্ডে আমার সব কিছু এক হয়ে আছে, যে জায়গাটাই আমাকে আজকে ওই যে কমান্ড দিচ্ছে, ইনপুট ইজ ইকুয়াল টু আউটপুট। তো সব ইনপুট হয়ে গেছে আমার, সো ইনপুট গার্বেজ ইন গার্বেজ আউট। ট্রেডিশনাল ওয়ে অফ থিঙ্কিং, আমি যদি চিন্তা করি এতদিন যা শিখে এসছি আমি একইভাবে করব, আর আজকে যদি আমি চিন্তা করি নিউ থিং, নতুন রেজাল্ট, নতুন আমি, আপনি বলেন এটা কি সম্ভব? নতুন রেজাল্ট, নতুন ফলাফল, নতুন ওয়ে, তাহলে আমাকে নতুন ভাবে চিন্তা করতে হবে, এক নতুন ভাবে অ্যাকশন নিতে হবে, তাহলে আমি নতুন রেজাল্ট পাবো। এক্সাম্পল নাম্বার 2, আমি আম গাছ লাগিয়ে আমি কি আশা করতে পারি আমি জাম গাছের ফল, আমি জাম তো পাবো, কাঁঠাল পাবো? ডেফিনেটলি উই শুড নট এক্সপেক্ট। আমরা আশা করতে পারি না। সূক্ষ্ম দেখেন, কোনটা বেশি শক্তিশালী, মাটি নাকি আওয়ার ব্রেন? দুইটা তো দুইটা জিনিস, টু ডিফারেন্ট থিং। যদি পাওয়ার চিন্তা করেন, আমাদের ব্রেন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল, সেটা ডেফিনেটলি পাওয়ারফুল। যদি পাওয়ার চিন্তা করেন, এটা এমন কিছু নাই পৃথিবীতে। আমি নাসাতে গিয়েছি, স্পেসশিপ দেখেছি, হ্যাঁ, হিউম্যাঙ্গাস জিনিস, কিন্তু এইটা তৈরি করেছে তো মানুষের ব্রেন। এরকম পৃথিবীতে ব্রিলিয়ন্স অফ কম্পিউটার যদি এক করা হয়, তাহলে এটা সমান হবে না। তাহলে মাটিকে যখন বলছে আম গাছ আম দিচ্ছে, জাম গাছ এক হাত পরে জাম দিচ্ছে, তার এক হাত পরে যদি বিষের গাছ বপন করা হয়, বিষের বীজ, তাহলে মাটি কি বলবে? না 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 না, সেটাই দিবে, ওটা তৈরি করে দিবে। কামিং ব্যাক, এবার ব্রেনে আসেন। আপনি ব্রেনে যখন ভালো চিন্তা করছেন, আবার 1 মিনিট পরে যখন খারাপ চিন্তা করছেন, তো বেটা তো মানে এটা আপনি খারাপ চিন্তা করছেন, খারাপ ইমোশন তৈরি করছেন, খারাপ ফিল করছেন, তাহলে কি হবে? খারাপটাই প্রডিউস হবে। এবং শুনুন, সর্বপ্রথম কার হবে? নিজেরই হবে। ব্যাপারটা এরকম, দেন ইমপ্যাক্ট সারাউন্ডিং এর হবে। ব্যাপারটা এরকম, আমি হাতের মধ্যে ধরে রেখেছি বিষ, হ্যাঁ, আমি ও বিষ, এটা টেরিবল, ইজ ব্যাড, আমি কোথায় ধরে রেখেছি? আমার হাতে ধরে রেখেছি। তাহলে ইমপ্যাক্টটা কোথায় হচ্ছে? আমার হাতে। ইনফ্যাক্ট আপনি বেশি হাতে ধরে রেখেছেন। হ্যাঁ, সো এক্স্যাক্টলি এটা নিয়েও কথা বলবো। সো আমাকে যেটা করতে হবে, ছেড়ে দিতে হবে নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ বিলিভিং, নেগেটিভ ইমোশনস। এটা সর্বপ্রথম আমাকে ইমপ্যাক্ট করছে। এবার আপনাকে বলেছিলাম যে আমাদের মন হলো প্রেসার কুকার। প্রেসার কুকার কি করে ভাই? কুক করে, সিদ্ধ করে। প্রসেসটা কি? রান্না বান্না করার জন্য যা দিব ভিতরে একটা স্টিম, সে কিন্তু কি করে? ও আচ্ছা, হ্যাঁ, সে স্টিম করে আলকিমি সিদ্ধ করে। হ্যাঁ, প্রসেসটা হলো সে ভেতরের তাপটাকে নিয়ন্ত্রণ করে, ভিতরের তাপটাকে এটা নিয়ন্ত্রণ করে, তারপর কি করছে? বের করে দিচ্ছে। খেয়াল করে দেখেন, খুবই সায়েন্টিফিক ওয়ে। এবং একটা সার্টেন টাইম পরে ভেতরে খাবারটা আমরা খেতে পাচ্ছি। এবার দেখেন, আওয়ার মাইন্ড ইজ জাস্ট লাইক এ প্রেসার কুকার। কিন্তু প্রবলেমটা হলো আমরা রিলিজ করে দিই না। এই যে ভিতরের যে একটা গরম হাওয়া আপনাকে কিন্তু রিলিজ করে দিচ্ছে প্রেসার কুকার, তাই না? সার্টেন টেম্পারেচার ভিতরে ধরে রাখছে, আর আমরা সব কিছু হোল্ড করে রাখছে ভিতরে। আমাদের এই রিলিজ সিস্টেমটা, মেন্টাল রিলিজ, মেন্টাল ট্রমা, মেন্টাল এংজাইটি, মেন্টাল ফ্রাস্ট্রেশন, নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ ইমোশন সব হোল্ড করে রাখছি। তাহলে কি হচ্ছে? ওইটা আর কুক করতে পারে না, তাই না? আমার ব্রেন আমার জন্য কুক করতে পারছে না। একটা সময় বাস্ট করবে। কিভাবে বাস্ট করবে? আপনি স্ট্রেসড হবেন, আপনি ডিপ্রেসড হবেন, তাই না? আপনি ক্রনিক ডিজিজ হবে, আপনার আলসার হবে, আপনার হার্ট অ্যাটাক হবে, ব্রেন অ্যাটাক হবে, ক্যান্সার টু আদার ডিজিজেস, ওবিজ অ্যান্ড আদার, এভরিথিং কোথা থেকে তৈরি হচ্ছে? From brain, from mind, from the stress, from my thinking pattern, from my thought. দেখেন, একটা দিনে সায়েন্টিফিক্যালি রিসার্চ বলছে যে একটা মানুষ 60 থেকে 65,000 রকমের চিন্তা করে ইন এ ডে, এবং পরের দিন এই অধিকাংশ চিন্তা রিপিট হয়, রিপিটেটিভ থিঙ্কিং। খেয়াল করে দেখেন, তাহলে এই 60-65 যে চিন্তা, আমি বলছি না, ব্রেন সায়েন্স, নিউরো সায়েন্স রিসার্চ করে বলছে। তাহলে এই এতগুলো চিন্তার ইম্প্যাক্ট হলো সেকেন্ড ওয়ার্ড, ইমোশন। আমি ফিল করে হাসি, তাই না? ইমোশন, স্যাড অর ব্যাড, রাইট? স্যাড অর হ্যাপি। আর ইমোশনটা কি করে? ফিল তৈরি করে,
আই এম ফিলিং গুড, আই এম ফিলিং ব্যাড। আর এই ফিলিং আমাদের জীবনে ধাবিত করে, আমরা কি করি, এক্সট্রিম ব্যাড ফিলিং করতে 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 কি করে সুইসাইডাল থিঙ্কিং হয়, রাইট? ডিপ্রেসড কি করি, এবার আমরা জাম্প করি ছাদের থেকে বা হ্যাং করি। ওই ফিলিংটাকে যখন কন্টেনারে ধরে রাখি, একটা পর্যায়ে লাইফ হয়ে যায় মিনিংলেস। তখন লাইফটাকে আমরা আউট করে দিতে চাই। আমার পয়েন্টটা হলো, আমরা লাইফের ইভেন্টটাকে কন্ট্রোল করতে পারি না। ইভেন্ট হলো সুইসাইড, ইভেন্ট হলো সাকসেস, তাই না? ইভেন্টটাকে কোনোদিনও কেউ পৃথিবীতে কন্ট্রোল করতে পারে না, পারছে না, পারবে না। আমাকে কন্ট্রোল করতে হবে আমার থিঙ্কিং লেভেলে, থিঙ্কিং, ইমোশন, ফিলিং। এক্সাম্পল, প্রুফ দেখাই। এখন আমি যদি মাথা এভাবে হাত দিয়ে বসে থাকি, তাই না? আমি যদি মাথা মুখ নিচু করে বসে থাকি কিছুক্ষণ এভাবে মাথায় হাত দিয়ে, তাহলে আমি কি ফিল করব? আমার বডি কি মেসেজ পেল? স্যাড, তাই না? ডিপ্রেসড, টেনশন, 99% নেগেটিভ, তাই না? চিন্তা আসলো, তাই না? এবার আমি হাতটাকে এভাবে উপরে দিলাম, আমি এবার সবাইকে ফ্লাইং কিস দিলাম, কথা বলছি, তাহলে আমার ব্রেন কি সিগন্যাল পেল? ইটস টাইম টু লাভ, ওপেন। এক্সাম্পল নাম্বার 1, তাই না? দেখেন ব্রেন আর বডি অ্যান্ড মাইন্ড কিভাবে কানেক্টেড। আমি যখনই আমার বডিটাকে সিনটাকে আপ করলাম, ওয়াইড করলাম, আপনার সাথে যখন কথা বলছি, আমি যদি এভাবে কথা বলি ভার্সেস, তাহলে আপনি কি বুঝবেন? এভাবে কথা বললে আমি স্যাড, আমি ডিপ্রেস, আমি আত্মবিশ্বাসী নই, তাই না? আমি যদি এভাবে কথা বলছি, ওপেন, চোখে চোখ তাকিয়ে, আমার বডি কি বলছে? পজিটিভ ল্যাঙ্গুয়েজ। বডি কেন বলছে? আমার মাইন্ড কমান্ড দিচ্ছে ব্রেনকে যে তুমি ওর বডিতে কেমিক্যাল দাও, তাই না? কনফিডেন্সের কেমিক্যাল দাও। আমরা হাসি কেন? কেমিক্যাল। আমরা ভয় পাই কেন? ব্রেন কেমিক্যাল প্রডিউশন করে। যে আপনি বলছিলেন আমরা মোবাইলে অ্যাডিক্টেড কেন? ডোপামিন। ওই কেমিক্যালটা ডোপামিন বলে আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, নেক্সট। সো আমার ব্রেন আমাকে ওই কেমিক্যালটা যখন দেয়, আই এম আউট অফ কন্ট্রোল। সেম ওয়ে আমার থিঙ্কিং যখন কন্ট্রোল করতে পারছে না, ওই যে আমার ইমোশনস, আমার ফিলিং, আমার লাইফ স্লোলি এদিকে যাওয়ার কথা চলে যাচ্ছে এদিক থেকে ব্যাকে। দ্য বেস্ট এক্সাম্পল ইজ, আমি মিডিয়ার নাম বলবো না, উনি ডোপামিনের কথা বললেন। যদি এই ডোপামিন থিওরিটার ওপরে পুরো পৃথিবীতে এখন একটা মিডিয়া যেটা খুবই পপুলার, সোশ্যাল মিডিয়া, আমি নামটা বলছি না, জাস্ট এই ব্রেন গেমের ওপর তৈরি, হ্যাঁ। এবং আপনি দেখবেন যে অনেকক্ষণ ধরে আপনি স্ক্রল করছেন, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, আপনি বেরোতে পারছেন না ওখান থেকে। বাট আপনি 2 ঘন্টা পর আপনি কি দেখলেন আপনার কিচ্ছু মনে নাই, আপনার ব্রেন ওখান থেকে বের হয়ে আসতে পারছে না। বাট আপনি 2 ঘন্টায় যেভাবে স্ক্রল করে গেছেন, ঘুমের আগে বলেন বা অন্য সময় যখন করছেন, আপনি সুপার গুড ফিল করতেছেন ওই মনটা। যখন আপনি ওখান থেকে বের হয়ে যাচ্ছেন, ইউ আর বিং সো টায়ার্ড, এবং আপনি জানেন না গত 1 ঘন্টায় আপনি কি করেছেন। অ্যাবসলিউটলি বেস্ট মিডিয়া। অনেকে রিলেট করতে পারবেন আমি কোন মিডিয়ার কথা বলছি। এটা ডোপামিন থিওরি মানে খুব প্রপারলি ইউটিলাইজ করেছে তারা, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। পৃথিবীর সমস্ত অ্যাডিকশন কানেক্টেড উইথ ডোপামিন। আপনি নেম এনি টাইপ অফ অ্যাডিকশন, যত রকম অ্যাডিকশন, তাহলে এইটা কি? ডোপামিনটা কি দিচ্ছে? ব্রেন কেন দিচ্ছে? আমার মাইন্ড কিন্তু কন্ট্রোল করছে ব্রেনকে। যদি এভাবে চিন্তা করেন, তাহলে মাইন্ডটা কি? মাইন্ড হলো অল দ্য অ্যাক্টিভিটি, অল দ্য থটস। এটা আমি উপলব্ধি করেছি আমার বয়স যখন 40 হয়। সত্যিকার অর্থ উপলব্ধি করেছি। 40 আসলে উপলব্ধির বয়স। আমি কেন বলছি, যেমন এটা আমি জানি না, অনেকে রিলিজিয়ন যারা খুব ভালো স্টাডি করেন তারাই ভালো বলতে পারবেন, যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু যখন নবুয়ত পেয়েছেন, সেটা বয়স ছিল 40। ইটস ভেরি ইন্টারেস্টিং। এবং আমি রাইট নাও 40 থেকে 41 আসলাম। কংগ্রাচুলেশনস টু দ্য লিগ। এবং আমার কাছে মনে হয় যে মেন্টাল ম্যাচুরিটি জায়গাটা একটু হলেও তৈরি হচ্ছে। আসলেই এই এজটা হচ্ছে যে আর নতুন করে কিছু প্রডিউস করা। জ্যাকমার একটা খুব সুন্দর কথা আছে, সেটা হলো যে 40-এর পরে নতুন করে কোনো কিছুই করা উচিত নয়, যা আপনি করছিলেন সেটাকেই বৃদ্ধি করেন। যদিও আপনি চাইলে ডিফার করতে পারেন, এটা একজনের এক এক মত। তবে আমি অনেক সময় এই কথাগুলো বিশ্বাস করি যে 40-এর পরে নতুন করে অনেক কিছু। এবং আপনি দেখবেন যে দেশের বাইরে যাওয়ার যে এইজটা, বয়সটা, অন্য কোনো দেশ থেকে যখন আপনি মাইগ্রেট করেন, ওরাও কিন্তু 40 থেকে 42 এইটা বলে, বা 45 এটা বলে, তার বেশি কিন্তু নিতে চায় না, একদম ফ্রেশ মাইগ্রেশন নিতে চায় না, কারণ জানে যে তার বডি মাইন্ড
সব এরপরে আর কিছু প্রডিউস করার থাকে না, এরপরে সে ওই জিনিসটাকেই টেনে নিয়ে যায়। যাই হোক, বলছিলেন আপনি যেটা। হ্যাঁ, আমি আসলে এই পাওয়ারটা আমি উপলব্ধি করতে পেরেছি আগে, আমি সন্ধান পেয়েছি আগে, কিন্তু আমার যে প্র্যাকটিক্যাল যে ডেমনস্ট্রেশন আমার ভিতরে এসছে 40 থেকে, সো লাস্ট 5 ইয়ার্স, আই এম 45, এই সেলফ এনকোয়ারি করতে গিয়েই আমার এই অ্যাক্সেস টু দ্য মাইন্ড পাওয়ার আমি শিখেছি, যে মাইন্ডের ডিপে আমাকে সব উপরের এইগুলো বন্ধ করে দিয়ে আমি যখন নিজেকে অ্যাক্সেস করা শুরু করেছি, তখন থেকে 12 সাল থেকে এই যে নিজেকে সার্চ করা শুরু করেছি, আমি আমার আনসার পেয়েছি। 17 সালে এসে আমি কনফিডেন্টলি আমি আমার চাকরি ছেড়ে দিয়েছি, গুড বাই করে দিয়েছি, বিকজ আই ওয়াজ সো কনফিডেন্ট যে আমার রিজিক, আমার সম্মান, আমার কোনো কিছু এই চাকরির প্রতি নির্ভরশীল নয় বা কোনো কিছুর প্রতি নির্ভরশীল নয়, এটা ইন্ডিপেন্ডেন্টলি খোদা আমাকে দিতে পারে যে কোনো সোর্স থেকে। ট্রু। কারণ ওই বিশ্বাস যখন আমি সম্পূর্ণ আমার বডি বিশ্বাস করেছে, আমি তখন চাকরি ছেড়ে দিয়েছি, যে আমার কোনো কিছু দরকার নেই, আমার যদি থাকে তাহলে আমি যেটা করতে চাই, যে হু আই অ্যাম, আমি যেটা করতে চাই সেটা করে আমি পাবো। এবং দেখবেন আপনি যে, আমি জানি না, আমাদের রিলিজিয়নের ভিত্তিটাও কিন্তু ফার্স্ট হচ্ছে ইমান। আগে তুমি ইমানের অর্থ কি? বিশ্বাস। তুমি যদি বিশ্বাস করো তুমি পারবা, তাহলে তুমি পারবা। খুব সিম্পল জিনিস। মানে তুমি যদি বিশ্বাস করো তুমি পারবা না, ওই যে সাবসিকুয়েন্ট মাইন্ডের কথা, তুমি পারবা না, তুমি হেরে যাবা। এবং দ্যাট ইজ অ্যাবসলিউটলি ট্রু। এবং ওই যে আমাদের গ্রামে একটা ছোট্ট এরকম একটা গল্প আছে, আমি গল্পটা অনেকে খুব সাধারণ মানুষরা দেখবে, তো আমি একটু আপনাকে বলি, দেখেন আপনি রিলেট করতে পারেন কিনা। আমি এতক্ষণ শুনে আমার যেটা মনে হয়েছে, অসুখ হয়েছে, তো নদীর পারে ওপারে থাকে ডাক্তার, অসুখ হয়েছে, ডাক্তার 2 বন্ধু মিলে গিয়েছে নদীর ওপারে ওষুধ আনার জন্য। তো সেই সময়টাতে ওষুধের এরকম শিশি নিয়ে যেতে হতো, শিশির মধ্যে করে সিরাপের মতো ওষুধ দিয়ে দিত, সেটা নিয়ে আসতো। গিয়ে দেখে ডাক্তার বাড়িতে নাই, এখন রোগীর তো ওষুধ দিতে হবে, ফিরে আসলে আরো রোগী ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। তো 2 বন্ধু ফান করে ওই নদী থেকেই অল্প একটু পানি নিয়ে এসে বলেছে যে ঠিক আছে, তোমাকে এটা দিয়েছে, সকালে একবার, দুপুরে একবার, রাতের একবার খাওয়া। এবং খাওয়ার পরে সে যথারীতি 2 দিনের মধ্যে একদম টান সুস্থ হয়ে গেছে। এটা কি? এটা হচ্ছে ও বিশ্বাস করেছে যে না এটা ওষুধ, এবং ও বিশ্বাস করে খেয়েছে, এবং এটার রেজাল্ট চলে আসছে। এই যে পানি পড়া ডায়াগ্রামে, এটা কি পড়ে ভালো হয়ে যাচ্ছে? আপনি যদি সায়েন্সের দিক থেকে যান তাহলে তো ভিতরে কিছুই নাই, কিন্তু যেটা কাজ করছে আপনার ব্রেন মনে করতেছে বিশ্বাস। সেদিন আমি একটা জিনিস দেখলাম, এটা ফেসবুকে সম্ভবত ভিডিওটা খুঁজলে আপনারা পাবেন, সেটা হচ্ছে 2টো হাত এভাবে রেখেছে টেবিলে। এই যে হাতের এই যে এটা সরাই দিয়েছে, হাতটা দিয়ে ওখানে নকল একটা হাত দিয়েছে, দিয়ে কিছুক্ষণ পরে ব্রেন এসে ব্যথা ফিল করছে, উইয়ার্ড ফিল করছে। সো দ্যাট মিন্স আপনার ব্রেন এটা বিলিভ করছে যে ওইটা আপনার হাত। সেই ব্রেনকে, ওটা উনি সেটাই বলছে যে আপনি যদি ব্রেন বা মাইন্ডকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, আপনি যদি সিগন্যাল দিতে পারেন যে না এইটা এটা 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 এটা, এটাই বলছে যে ব্রেন ট্রেনিং বা মাইন্ড ট্রেনিং। আমি এখন এক্স্যাক্টলি আমি 17-এ চাকরি ছেড়েছি, লাস্ট 5 বছর এটাই করতেছি। হাজার মানুষকে আমি ট্রেনিং দিয়েছি, এবং বিগত 2 দিন আগেও আপনাকে বলেছি যে আমার ফিজিক্যাল ট্রেনিং প্রোগ্রাম ছিল। তো এখানে আমি কি শেখাই? দেখুন, কারাতে যারা করে, তাই না, এটা কি টেকনিক, তাই না? ওই টেকনিকের কারণে সে কিন্তু ডিফিট করছে আর্মসকে। আমরা যখন তালা খুলি, একটা বড় একটা তালা ছোট্ট চাবি দিয়ে খুলি, তাই না, বিভিন্ন ভাবে তৈরি করা। তাহলে যদি চাবি না থাকতো তাহলে এই তালা খুলতে পারতাম না, নাম্বার 1। আর চাবিও দিলাম, কিন্তু আমি জানি না আসলে কোন দিকে মোচড় দিতে হবে। এটাকে কি বলা হয়? টেকনিক বলি, তাই না? সো আপনার কি দরকার? টুলস দরকার, টুলস এন্ড টেকনিক দরকার। এবার দেখেন, আমরা টুলস বক্স চিনি না, কি থাকে? রেঞ্জ থাকে, হাতুড়ি থাকে, বিভিন্ন কিছু, বিভিন্ন ফাংশন। তা আমি এই লাস্ট 5 ইয়ার্স, 2008 সাল থেকে আমি শুরু করেছি ওই যে আন্ডারস্ট্যান্ডিং, টেকনিক বোঝা, টেকনিক শেখা। 17 সালে আমি কনভিন্সড হয়েছি যে আই ক্যান ফরগেট এভরিথিং, এবং এটাই আমার রুটি রুজি হতে পারে। হ্যাঁ, এবং প্র্যাকটিক্যালি সেটা হয়েছেও। তো এটাই আমি টুলস এবং টেকনিক, এটা আমি শেখাই তালা খোলার জন্য। কিসের তালা? মনের তালা। মনের তালা আপনাকে কি বলছে? আমি পারবো না, আমার দ্বারা হবে না। আই ক্যান্ট মানে আমি পারবো না, নাকি আই উইল নট ডু মানে আমি করব না। কোনটা? আপনি যদি, আমি হাজারো মানুষের কাছে প্রশ্ন করেছি, বিলিভ ইট অর নট, হাজারো মানুষের কাছে, কিন্তু আলটিমেটলি দেখা গেছে যারা বলছে আই ক্যান্ট মানে আমি পারবো না, দেখা গেছে আসলে তারা করবে না। ওকে, মানে তারা করতে পারবে না। ওই যে বললেন না, বিশ্বাস, তার মাইন্ডে বিশ্বাস আছে আসলে তার দ্বারা এটা হবে না। হ্যাঁ, সে কোনোভাবে শুনেছে, কেউ বলেছে, বন্ধু বলেছে, ফ্রেন্ড বলেছে, তাহলে আই কান্ট না মানে আমি করব না। অ্যাকচুয়ালি এই জায়গাটা তালা এবং চাবির দরকার। আপনার দরকার হলো টেকনিক। ওই যে প্রেসার কুকারের রিলিজ করে দেওয়া, আপনার যে অনেকগুলো ইমোশন, সারা দিন শেষে ইমোশন নিয়ে এসে আপনি কিভাবে রিলিজ করবেন? অনেকে বলে আমি তো
স্মোক করি, এটা করি, সেটা করি, এটা সায়েন্টিফিক রিলিজিং নয়। আপনার ব্রেন, আপনার ইমোশনটাকে রিলিজ করতে হবে। দ্যাট ইজ এ প্রুভেন টেকনিক। এই টেকনিকটা হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে শুরু করে অনেক ওয়ার্ল্ডের টপ রিসার্চ ইনস্টিটিউশনস তারা অ্যাপ্রুভ করেছে। সো টেকনিক অ্যাপ্লাই করে আপনার মাইন্ডের যে মানে উত্তাপ রয়ে গেছে, রিলিজ যদি না করতে পারেন, আপনার যেটা হবে, আপনি স্ট্রেসড হবেন, তাই না? আপনি লং টার্ম যখন আপনি স্ট্রেসে যাবেন, তখন আপনার বডি অর্গানগুলো কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। আপনার পারফরমেন্স হবে, কমে যাবে, প্রোডাক্টিভিটি কমে যাবে। এবং এমনও দেখা গেছে ডান হাত বাম হাতকে চিনতে পারছে না, কোন পকেটে মোবাইল আছে সে জানে, কিন্তু সে তার কনসিয়াসনেস নাই, স্ট্রেসড। আপনি আমরা ইউজুয়ালি কি হয়, বাথরুমে গেলে খুব ক্রিয়েটিভ হয় না গোসল করতে গেলে? কেন? রিল্যাক্সড, গুনগুন করে গান গাচ্ছে। প্রতিদিন আমাকে আমার স্ট্রেস থিঙ্কিং যেটা আমাকে বক ডাউন করে রেখেছে, আমার ফিয়ার, আমার স্ট্রেস, আমার এংজাইটি, আমার স্ট্রেস, না পাওয়ার বেদনা, ব্যবসায় লস, চাকরি লস, বসের সাথে ফ্যামিলিতে যত নেগেটিভ, আমরা বলি নন লাভিং থিঙ্কিং, নন লাভিং এনার্জি, আদার দ্যান লাভিং, ভালোবাসা ছাড়া যত কিছু আছে নন লাভিং, এইগুলাকে আমার মাইন্ড থেকে লেট গো করতে হবে, রিলিজ করে দিতে হবে। দেন আপনি ফ্রি হবেন। আপনার মাথায় 50 কেজি দিলাম কিবরিয়া ভাই, আপনি কত দূর দৌড়াতে পারবেন? কয় কিলোমিটার যেতে পারবেন? আপনি দৌড়াতেও পারবেন না, গন্তব্যে পৌঁছতে পারবেন না। ঠিক সিমিলার, আমরা মাথায় এরকম যত রাজ্যের টেনশন নিয়ে চিন্তা করতেছে, জীবনে অনেক কিছু করব, অনেক কিছু আগাবো, গাড়ি বাড়ি, ফ্রেশ, স্ট্রেসড, ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেসড, তারপরে কি কার্ডিওলজিস্ট, ডায়াবেটিক্স। সো আমি এটা শেখাই। নাম্বার 2 শেখাই টুলস কি, এটা হলো টেকনিক। আর টুলস কি, মাইন্ড পাওয়ারে কিভাবে অ্যাক্সেস করবেন। ওয়ান অফ দ্য টুল আমি বলছিলাম যে চোখ বন্ধ করুন, আই অ্যাম, তাই না, দেন ডট 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 থট আসবে, অ্যাক্সেসিং টু মাইন্ড পাওয়ার। কিভাবে? নদীর উপরে, খরস্রোতা নদী, তাই না, খরস্রোতা নদীর উপরের ভাগে কি হয়, উত্তাল নদী, নৌকা বাজছে, এই উত্তাল নদীর উপর দিয়ে নৌকা কি হচ্ছে, দুলছে। ওই জায়গাটা নদীর নিচে যদি আপনি যান 50 হাত নিচে, তাহলে ওই পানি কি উত্তাল? উত্তাল না। উত্তাল হলেও বুঝতে পারবেন না। এবং নদীর যে সমুদ্রের নিচে ওখানে কি থাকে, মণি মুক্তা, আদার রিসোর্সেস থাকে। আওয়ার ব্রেন, আওয়ার মাইন্ড সেম। আমরা অর্থাৎ ব্রেনের হাই ফ্রিকোয়েন্সিতে যখন থাকি, তখন ওই যে উত্তাল তরঙ্গের মতো, তখন কি করে মারামারি, ফাইট, যুক্তি, তর্ক এবং কিলিং। ওই মোমেন্টে, ওই টপ অফ দ্য হিট মোমেন্টে আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন, কোনো কিছু সিদ্ধান্তই আপনার জীবনের জন্য ফলপ্রসূ কিছু বয়ে আনবে না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কাম কুল মাইন্ডে, নদীর তলদেশে যেতে হবে। সো ব্রেনের তলদেশে যেতে পারবেন, তাই না, মাইন্ডের তলদেশে যেতে পারবেন। সায়েন্টিফিক্যালি বলে না, ফ্রিকোয়েন্সি আছে আলফা, বেটা, গামা, থিটা। আমরা যখন ঘুমাই একরকম ফ্রিকোয়েন্সি, স্বপ্ন দেখি না, ডিফারেন্ট স্টেটে যাই। যখন ওই যে প্যাথেড্রিন দেয় আপনার অপারেশনের সময়, আমার ওয়াইফকে দিয়েছিল হসপিটালে প্রেসক্রাইব, যখন ডিফারেন্ট স্টেট অফ মাইন্ডে যাই, তাই না? আপনি যখন রাস্তায় হাঁটছেন একরকম স্টেট, আপনি যখন ফাইট করছেন এক্সাইটেড, অ্যানাদার স্টেট অফ মাইন্ড। তো আপনি কোন স্টেট অফ মাইন্ডে গেলে আপনি ওই অ্যাক্সেস করতে পারবেন, এটা সায়েন্টিফিক রিসার্চ আছে, হাজারো রিসার্চ। তো আপনি মাইন্ডের ডিপ তলদেশে যেতে পারবেন, আমি এটা শেখাই। এটার আউটপুট কি, আপনি জীবনের সমস্ত স্ট্রেস যখন লেট গো করতে পারছেন, ইউ আর ফ্রি লাইক এ বার্ড। আপনার অল ক্রিয়েটিভিটি চলে আসছে মাথার ভিতরে, তাই না? আপনার কোনো টেনশন নাই। আপনি কালকে কি হবে সেটা নিয়ে অরিড না, গতকাল কি হচ্ছে সেটা নিয়ে টেন্স না। আপনি এই মুহূর্তে আপনি জীবিত আছেন, এবং এটাই আপনার জীবনের সবচেয়ে সেরা সময়। আপনি এই সময় যদি নষ্ট করে দেন অতীতের কথা চিন্তা করে, তাহলে কি হলো, ভবিষ্যৎ আপনার জন্য ঝরঝরে হয়ে গেল। আমরা মেজরিটি অফ দ্য মানুষ ব্যবসায় লস, চাকরিতে লস, অফিসে গিয়ে বাসায় গিয়ে অফিস। এই যে আপনার সাইকোলজিস্টের কাছে যাচ্ছেন, রাইট, কন্টিনিউয়াসলি। দেখুন, একটা থিওরি আছে যেটা হলো যে আপনি কি ফিক্স করবেন, ফিক্সেশন মডেলটা কাজ করে না। আপনি অ্যাবসলিউটলি কারেক্ট, আপনি অ্যাবসলিউটলি রাইট অ্যাজ এ হিউম্যান বিং, আপনার কোনো কিছু ফিক্স করতে হবে না। আমি জেনে বুঝে বলছি, রিসার্চ বলছে যে হিউম্যান মাইন্ড, হিউম্যান বডি ফিক্স করার কিচ্ছু নাই, ইজ গিভেন, ইজ এ বেস্ট কন্ডিশন বাই দ্য ক্রিয়েটর। সো ফিক্সেশন মডেল
বেশি দিন কাজ করবে না। যে মডেলটা কাজ করবে সেটা হলো ইউ হ্যাভ এভরিথিং রাইট, ইউজ দিস প্রপার্টি। আপনার সম্পদকে সঠিকভাবে ব্যবহার করার আমি টুলস শেখাবো, টেকনিক শেখাবো। আমার অনলাইন প্রোগ্রাম আছে, আমার ফিজিক্যাল প্রোগ্রামে যদি আসতে পারে, 1-to-1-এও আমার সাথে কথা বলতে পারে। ফাইন, আমি এই জায়গাটা যাওয়ার আগে বেসিক্যালি এতক্ষণ আমরা যে ডিসকাশনটা করলাম, এখানে দুটো জিনিস আমি খুব গুরুত্বপূর্ণ বলতে চাই আমার সাইড থেকে। আপনারা যদি খুব সহজে যদি এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে চান, তাহলেই আপনারা এই বিষয়টাতে আসবেন। সেটা হলো হাউ টু কন্ট্রোল ইউর মাইন্ড। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। কন্ট্রোল আপনি কিসের জন্য করবেন সেটা ডেফিনেটলি উনি এতক্ষণ আপনাকে পুরো জিনিসটা ব্যাখ্যা করেছে। কিন্তু এই বিষয়গুলো আপনাকে মানে উনি যেটা বললেন যে 98% হচ্ছে হলো সাবকনশিয়াস মাইন্ড, যেটা আপনি চোখে দেখতে পারবেন না। এখন আপনি যদি ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড থেকে চিন্তা করেন যে এই কোর্স করা মানেই হচ্ছে যে আপনি একেবারেই পরের দিনে গিয়ে চাকরি পেয়ে যাবেন, এই কোর্স করা মানেই হচ্ছে যে পরের দিন আপনার জীবনে একটা বিশাল উন্নতি হয়ে যাবে যেটা সবাই চোখে দেখতে পারবে, তাহলে আপনার এতক্ষণ আপনি পুরো জিনিসটা বুঝতে পারেননি। আপনাকে আরো বারবার ভিডিওটা দেখতে হবে, দেখে চিন্তা ভাবনা করে তারপরে আপনি এটা করবেন। আর যারা বুঝে গেছেন তারা তো বুঝেই গেছেন যে আসলে কেন এই কোর্সটা করা জরুরি। বাট আমার মতো মানুষের আমার কাছে মনে হয় যে অনেক কিছু শেখার আছে ওনার কাছ থেকে, নাম্বার 1। নাম্বার 2, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো যে কোশ্চেনটা আমি প্রথমেই করেছিলাম যে একজন আপনার কথার সাথে একজন সাইকোলজিস্ট যিনি, তার কথা মিলে যায়, আপনার কথার সাথে একজন সাইকিয়াট্রিস্টের কথা মিলে যায়, আপনার কথার সাথে একজন যে গুরু যারা, হ্যাঁ, তাদের কথা মিলে যায়, বা রিলিজিয়াসলি যারা বিভিন্ন ধরনের মানুষকে ভালো পথে আনার চেষ্টা করেন, তাদের কথাগুলো মিলে যায়। সো ওনাদেরই তো ভূমিকা আছে সেখানে। একজন আপনার মতো ট্রেনারের আলাদা করে আবার ভূমিকার দরকারটা কি? এই কোশ্চেনটা তো আসতেই পারে। হ্যাঁ, খুবই আসবে। সাইকোলজিস্ট আছে যেটা বলছিলাম, এবং আমরা যারা কাজ করি, হ্যাঁ, আমি তো সেলফ টট। আমি ওই যে 8 সাল থেকে শুরু করেছি, এটা 22 সাল। আমি এর মধ্যে $10,000 কোর্স করেছি। আমি হার্ভার্ড ইউনিভার্সিটিতে গিয়েও কোর্স করেছি। আমি হার্ভার্ড ইউনিভার্সিটি অনলাইন থেকে স্ট্রেস ম্যানেজমেন্ট, ডিপ্রেশন ম্যানেজমেন্ট, কগনিটিভ ফিটনেস এই কোর্সগুলো করেছি। আমি কানাডা থেকে কোর্স করেছি ফ্লারিশিং এর উপরে, ফ্লারিশিং লাইফ কোচিং, অর্থাৎ কিভাবে লাইফটাকে, এবং ওটার ফাউন্ডার হলো 35 ইয়ার্স সাইকোলজিস্ট, উনি কানাডাতে, ডক্টর ওয়েন হ্যামন্ড। সো উনি যেটা বলছে যে সাইকোলজিস্ট মডেল, ওনার যে রিসার্চ বলছে ফিক্সেশন মডেল, অর্থাৎ ফিক্স করো। এই ফিক্সেশন মডেলটা হিউম্যান ফ্লারিশিং এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, অ্যাকর্ডিং টু ডক্টর ওয়েন হ্যামন্ড। উনি বলছেন যে আমার যা প্রপার্টিজ আছে, এভরিথিং অল রাইট। সো আমাকে ডিগ ইন করতে হবে, আই অ্যাম রাইট। হ্যাঁ, আই অ্যাম হোয়াট আই অ্যাম। সো আমি যখন নিজের প্রপার্টিজকে ব্যবহার করা শিখবো, ফিক্স করা না, ব্যবহার করা শিখছি, তাই না? দেখুন পার্থক্য আছে কিন্তু। আমি আমার মাইন্ডকে ব্যবহার করা শিখছি, ওই যে মাইন্ড পাওয়ার। আমি ব্রেনকে ব্যবহার করা শিখছি, ওই যে ব্রেন কেমিক্যাল। থাউজেন্ডস আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন থেকে শুরু করে আপনি নেম এনি জার্নাল ইন দ্য ইউএস, হার্ভার্ড ইউনিভার্সিটিতে পাবলিশড অ্যান্ড রিকগনাইজড। আমি যে কোর্সটা করেছি নিজে, স্ট্রেস ম্যানেজমেন্ট, তারা এখানে বলছে এই মেডিটেশন, তারা বলছে এই রিলিজিং টেকনিকের কথা, বিভিন্নভাবে বলছে। সেটাই কিন্তু আমরা কি নিজে আবিষ্কার করেছি? না। দেখুন, আমি সিলভা করেছি, আমি কোয়ান্টাম করেছি, আমি এনএলপি করেছি, আমি ট্রান্সেন্ডেন্টাল করেছি, টিএম করেছি। এত কিছু করার পরে তাহলে আমি আমার কোনো মন গড়া থিওরি দিচ্ছি না। আমি দিচ্ছি যে থিওরি হার্ভার্ড, ইউসিএলএ থেকে শুরু করে পেনসিলভেনিয়া স্টেট অ্যান্ড আদার্স, তারা যারা রিকগনাইজ করছে এবং প্রেসক্রাইব করছে, সেইটাকে আমি আমাদের দেশে আমাদের মানুষের জন্য আমি নিয়ে এসেছি কোর্স আকারে। সেখানে বলছি দেখেন দুটা জিনিস, সিম্পলি আপনি টুলস শিখবেন, আপনি টেকনিক জানবেন। আপনি যে কোর্স কারিকুলাম সাজিয়েছেন সেটা এক একজনের জন্য এক এক ভাবে সাজিয়েছেন, জি, এটা একটু আমাদেরকে যদি একটু বিস্তারিত বলেন। যখন আমার কাছে কেউ 1-to-1 আসে, অর্থাৎ আপনি আমার কাছে আসলেন, তখন আমি আপনার কথা শুনবো। কি কারণে আপনি এসছেন, তাই না? আপনার কি কি ট্রমা আছে, বা কি কি ফিয়ার আছে, কি কি না পাওয়ার বেদনা আছে, কি কারণে আসলে আপনি স্ট্রেসড, আপনি ফ্রাস্ট্রেটেড, বা আপনি হতাশায় ভুগছেন, অথবা হতে পারে যে আপনি অনেক কিছু করতে চান কিন্তু সামা ভিতর থেকে প্যাশন খুঁজে পাচ্ছেন না, বা মনে হচ্ছে যে আমি কি পারবো, এই ধরনের ল্যাক অফ কনফিডেন্স, আত্মবিশ্বাস। তাহলে বেসড অন দ্যাট, এটা শোনার ফলে আইদার আমি রিলিজ করব তার ওই যে মাথার উপরে বোঝা, রিলিজ করার পরে তাকে আমি এম্পাওয়ার করব। কি এম্পাওয়ার করব? কি করে তার প্যাশন খুঁজে পাবে, তার চোখটা খুলে যাবে। আমি আমার জীবনে অনেক ধরনের প্রতিষ্ঠানে কাজ করেছি, অনেক ধরনের বড় বড় লেভেলের মানুষের সাথে আমার যোগাযোগ করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি এরকমও দেখেছি কোন প্রতিষ্ঠানের সিও, আপনি বারবার সিওর কথা বলছিলেন, তারা ওই প্রতিষ্ঠান থেকে চলে যাওয়া মানে হচ্ছে প্রতিষ্ঠানটা ডাউন হয়ে যাওয়া। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের ব্রেনের উপর নির্ভর করে। ওই সন্তানটা আবার মিডল ক্লাস ফ্যামিলির সন্তান। তো আমি বসে গল্প করতে করতে বললাম যে আপনি তো এখানে না করে নিজের একটা কোম্পানি করতে পারতেন, এই ব্রেন দিয়ে তো আপনার একটা বড় কোম্পানি হতে পারতো। অ্যান্ড সে অ্যাডমিটেড, সেটা কিন্তু এটা অ্যাডমিট করে, কিন্তু সামহাউ বিলিভ করে
শুরু করাটা তার হয়নি, হয় না, এবং বের হয়ে গিয়ে নতুন করে শুরু করবে, সেই শুরুটা সে করতে পারেনি, যে কারণে জীবনের অনেকটা সময় চলে গেছে এবং শেষ পর্যায়ে সে আফসোস করে। অ্যাবসলিউটলি। এবং এইরকম কিন্তু বাংলাদেশে এরকম অসংখ্য আছেন, অসংখ্য আছেন যাদের লাখো কোটি কোটি মানুষ, এবং যাদের ব্রেনটা আসলে নিয়ে নেয় হচ্ছে এইসব বড় বড় প্রতিষ্ঠানগুলো। আলটিমেটলি তাদের ব্রেন, তাদের থিঙ্কিং বেস্ট পার্সনটাকে পিক করে এবং তারা মনে করে যে আমরা বেস্ট অফ দ্য বেস্ট, আমরা বেস্ট জায়গাতেই আছি, কিন্তু এর চাইতেও অনেক বেশি কিছু করা সম্ভব তাদের দ্বারা, এটা অনেক সময় তারা বিলিভ করেন না, এবং যে কারণে হয়ও না আসলে। ওই যে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর, তর্কে বহুদূর। যে বিশ্বাস করছে, যা 2 হাত 2 পা নাই, সে কিন্তু বিশ্বাসের ফলে আজকে হিমালয়ে উঠছে, সারা পৃথিবী ভ্রমণ করছে। আর আমরা 2 হাত 2 পা সবকিছু সুস্থ আছে, কিন্তু আমার হিমালয়ে যাওয়ার, বা আমি এক্সাম্পল বলছি, বা ওই রকম কঠিন কাজ করার মানসিকতা, আমি ফিজিক্যালি রেডি না, মেন্টালি রেডি না। কারণ মেন্টালি যখন রেডি না, আমার বডিও রেডি না। সো আমি এই প্রোগ্রামে যেটা করব, অনলাইন কোর্সে যারা আসবে, সো ফিজিক্যালি আসতে পারে, অনলাইনেও আসতে পারে, আমার সাথে 1-to-1 আসতে পারে, 3 ভাগে আসতে পারে। যেহেতু আমার ফিজিক্যাল কোর্সের একটু খরচ বেশি, যেহেতু হোটেলে করি, বাট যারা এক্সপেরিয়েন্স করতে চাই লাইভ ডেমনস্ট্রেশন, তাদের জন্য ফিজিক্যাল কোর্স। আর যারা মনে করে যে না, আমি ঘরে বসে করব, বাট এটাকেও আমি লাইভ ক্লাস আমি রাখবো। যেমন আমি আগে যেটা বলেছি যে আগে আমার 5টা ক্লাস আমি 2500 টাকায় সেল করতাম অনলাইনে। তো আমি এখানে যেটা করেছি, আমি লাইভ 5টা সেশন নিব, কিন্তু আমার রেকর্ডেড ভার্সন থাকবে অ্যাবাউট 8 to 10 আওয়ার্স। ওকে, সেখানে অন্তত পক্ষে 20টা টুলস আমি শেখাবো। ওকে, ওয়ান অফ দ্য টুল বলি, সবাই যেটা জানে, টাইম ম্যানেজমেন্ট। এখন আপনি কি টাইম ম্যানেজ করতে পারেন? না, আমরা কেউই টাইম ম্যানেজ করতে পারি না। আমরা টাস্ক ম্যানেজ করি প্রায়োরিটির উপরে বেস করে। খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটাকে আমি প্রায়োরিটি দিই আমার লাইফে, আমি সেই কাজটা করি, আর সেটাই আমার ফোকাসে আসে। অর্থাৎ যেখানে ফোকাস যায় সেটা বেড়ে যায়। খুব সিম্পল। সো কিভাবে আমি টাইম অর্থাৎ প্রায়োরিটি ম্যানেজ করতে পারবো, ওয়ান অফ দ্য টুল। অ্যান্ড আপনি কি গুড হ্যাবিট আছে নাকি ব্যাড হ্যাবিট? সো আমি চাচ্ছি যে আমি খুব হেলদি হব, আমি প্রোডাক্টিভ হব, আমি অনেক কিছু করব, বাট আমার ব্যাক অফ দ্য মাইন্ডে আমার ব্যাড হ্যাবিট আছে কিছু। সো আমাকে আগে এগুলো ক্লিয়ার করতে হবে, হ্যাবিট বিল্ড করতে হবে, তাহলে হ্যাবিট আমাকে তৈরি করবে। সো এই যে আমার যে অনলাইন কোর্স বা 1-to-1 কোর্স বা আমার ফিজিক্যাল কোর্স, তাদেরকে আমি এই টুলস দিয়ে তার লাইফের ক্লিনজিং করি এবং ফান্ডামেন্টাল ফাউন্ডেশন তৈরি করতে হেল্প করি, এবং সে যখন নিজে খুঁজে পাই, তখন সে মনে করে আই এম ফ্রি। আলটিমেটলি এটাই কিন্তু মানুষের হাইয়েস্ট স্টেট অফ মাইন্ড, আই এম ফ্রি, এই ফিল করাটা। কিভাবে যারা আপনার সঙ্গে কানেক্ট হতে চায় সেটার মাধ্যম কি হবে? লাইক আপনি একটা ফোন নাম্বার দিচ্ছেন নিশ্চয়ই আমাদের। জি, আমি এখানে 3টা ফোন নাম্বার থাকবে স্ক্রিনে, আর আমার পেজ কানেক্টেড থাকছে। ওকে, সো পেজ মেসেজ করতে পারবে, ওকে, ফোনে কল করতে পারবে, এছাড়া আমার ওয়েবসাইটও থাকছে প্রিয় কানেকশন। দর্শক এবং শ্রোতা, আমরা যে কাজটা করছি এখানে সেটা হলো যে উনি যে ফোন নাম্বার 3টা বললেন সেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুরু থেকে একবারে শেষ পর্যন্ত। ওনার যে ওয়েবসাইটটা কথা উনি বললেন, সেই ওয়েবসাইটটা আমাদের ফেসবুকে এবং ইউটিউবে, ফেসবুকের ক্ষেত্রে উপরে ভিডিওর উপরে ডেসক্রিপশন বক্সে আছে, এবং ইউটিউবের ক্ষেত্রেও ডেসক্রিপশন বক্সে আছে। এবং উনি যে পেজের কথা বললেন, ফেসবুক পেজ, সেটা আপনারা পাবেন হচ্ছে কমেন্ট সেকশনে গেলে, আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে পাবেন, এবং ইউটিউবের ক্ষেত্রে আপনারা পাবেন ডেসক্রিপশন বক্সে। এই 3টা মাধ্যমেই আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা ওনার যারা হেল্প সেন্টারে আছেন তাদের কাছ থেকে আপনারা কথা বলে আপনারা কোন মডিউল আপনারা চুজ করবেন বা আপনার জন্য বেটার হতে পারে, যেটা আপনি মনে করছেন যে এরকম একটা কোর্স আপনার ট্রাই করে দেখা উচিত, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সেটা ট্রাই করতে পারেন। অ্যাবসলিউটলি। ওকে, এবং সেখানে আমি আরেকটা জিনিস বলতে চাই, আমি এখানে মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি। মানি ব্যাক গ্যারান্টি বলতে যে 1 মাস সে কোর্স করবে, ঠিক আছে, কোর্স করার পরে যদি মনে করে এটা তার কাজে দেয় নাই, ওকে, এটা সে স্যাটিসফাইড না, কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হবে না, 100% মানি ব্যাক করে দেব। কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হবে না। সে তো বলবে আই এম নট হ্যাপি, স্যাটিসফাইড, যা শিখেছ বোনাস সবকিছু নিয়ে যাও, আই উইল গিভ ইউ মানি ব্যাক, আমি টাকা ফেরত দিয়ে দেবো। 1 মাস সময় দিচ্ছি, পুরা কোর্সটা করবে, কোর্স করার পরে যা যা অ্যাক্টিভিটি সব করবে, তখন যদি সে মনে করে যে না আমি স্যাটিসফাইড না, আমার কাজ হয় নাই, 100% মানি ব্যাক। ওকে, বিউটিফুল। এখন এই যে পুরো বক্তব্যটাকেই কেউ বায়বীয় ভাবতে পারেন, কেউ মনে করেন যেগুলোর জীবনের কোনো ভিত্তি নাই, আবার কেউ মনে করতে পারেন যে না এটার একটা চমৎকার কিছু, এবং সেই চমৎকার কিছু থেকে আপনার কিছু নেয়ার আছে, শেখার আছে, জানার আছে, সেখান থেকে আপনি নিজেকে আরো বেশি ফ্লারিশ করতে চান।
তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা শুধুমাত্র এই সেকেন্ড ক্যাটাগরির মানুষকে নিয়ে কথা বলছি এতক্ষণ। অ্যাবসলিউটলি, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। তর্কে বহুদূর। থ্যাংক ইউ সো মাচ কামরুল ভাই। আমি আপনার এই কোর্সের জন্য এবং ট্রেনিং প্রোগ্রামের জন্য অনেক অনেক দোয়া থাকলো, সাফল্য Thank কামনা you. করছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের মধ্যে এখানেই শেষ করছি এবং দিস ইজ অ্যাবসলিউটলি আ প্রমোশনাল ভিডিও এবং ডেফিনেটলি আপনার কাজে দেবে এরকম একটা প্রমোশন।